বলো তো দেখি মদিনা লেগেছে কেমন হাজিগণ, বলো তো দেখি মদিনা লেগেছে কেমন। সালাতুন ইয়া আলাইকুম। যেতাই মুদের নূরি নবী, যেতাই মুদের নূরি নবী, করেছেন শয়ন মদিনা লেগেছে কেমন। সালাতুন ইয়া আলাইকুম। সওয়ারি ছুটেছে যখন, আগে তার পৌঁছেছে মন। সওয়ারি ছুটেছে যখন, আগে তার পৌঁছেছে মন, আগে তার পৌঁছেছে মন। যেখানে বাবে জিবরাইল, যেখানে বাবে জিবরাইল, সেটাইকে চিলে কি চোকন। যেতাই মোদের আল আরাবি, যেতাই মোদের নূরি নবী, করেছেন শয়ন, করেছেন শয়ন মদিনা লেগেছে কেমন। সালাতুন ইয়া আলাইকুম। মনে কি পড়ে তোমার আজ রিয়াজুল জান্নায় পড়েতে নামাজ? মনে কি পড়ে তোমার আজ রিয়াজুল জান্নায় পড়েতে নামাজ? রিয়াজুল জান্নায় পড়েতে নামাজ। যেখানে বাবে জিবরাইল, সেটাইকে চিলে কি চোকন। যেতাই মোদের নূরি নবী, যেতাই মোদের আল আরাবি, নূর নবী গোমায় পিয়ে চল সোনার মদিনা। সালাতুন ইয়া আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ربي صل وسلم وبارك عليه। الحمد لله। আল্লাহ পাক আযজা ওয়া জালের আলিশান দরবারে শুকর আদায় করছি। মাহে জিলহজ্জা চাঁদের আল্লাহ পাক আমাদেরকে আজকের এই ইয়ৌমে মুজদালিফা তথা জামারাতে হুজ্জাজ ইকরাম লক্ষ লক্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দাদের যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, এরা গতকাল আরফার ময়দান থেকে
রাত্রে মুজদালিফায় অবস্থান করার পর ফজরের নামাজের পরে উকুফের মাধ্যমে ওরা আজকে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করার কাজে এখন বর্তমান ব্যস্ত আছেন। অপরদিকে আল্লাহর ঘর হানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে যারা আরবে আছেন, যারা চাঁদ দেখেছেন, যাদের সাথে আমাদের সাথে একটা তারিখ আগ পিছ রয়েছেন, তারা অনেকে আজকে ফজরের নামাজের পর ঈদুল আদহার নামাজ আদায় করে কোরবানি দিয়ে ওরা আল্লাহর ঘর হানায়ে কাবা এবং মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে। ওই অবস্থায় আমরা বাংলাদেশে, আমরা চট্টগ্রামের বাদুরতলায় রমজমিয়া লাইনে মসজিদে গরিব নওয়াজে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার যে তৌফিক সুযোগ রব্বুল আলামিন দিয়েছেন, আমরা সকলে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদ থেকে আমি গুনহগার ছোট্ট একখানা আয়াতে করিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে করিমার বিশেষ অংশ আমার আল্লাহ বলেন, লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আল্লাহর ঘর হানায়ে কাবা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল পবিত্র কোরআনে পাকের শুরুতে বলেছেন, আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেন হুদাল লিল মুত্তাকিন। একেবারে শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মানুষকে হেদায়েত করে, যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে ঈমান আছে। কোরআনুল কারীম মানুষকে হেদায়েত করেন। কোরআনুল কারীম যেভাবে মানুষকে হেদায়েত করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর হানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর হানায়ে কাবা সমস্ত জগৎবাসীদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত আমার আল্লাহ দান করেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহ হেদায়েত দান করেন হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর হানায়ে কাবার বাইতুল্লাহ শরীফে যারা জিয়ারত করবে, তাওয়াফ করবে বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ হুদাল লিল আলামিন, সেই ঘর সমস্ত জগৎবাসীদের জন্য হেদায়েত। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে আল্লাহর নিদর্শন, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর সেই ঘরে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ পাক তাদেরকে কুদরতের পক্ষ থেকে আমানতদারি, আমানত তাদের জানমাল ঈমানকে যারা আল্লাহর ঘরে প্রবেশ করলো, আল্লাহর ঘরে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ বলেন তাদের আমানতদারি আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। একটু বড় করে বলুন। গতকাল আরফাতের ময়দান, সে আরফাতের ময়দানে লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা বান্দানি, যাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন, ওরা আরফাতের ময়দানে তাদের চোখের পানি পেলে যেই জীবনের গুনাহ খাতা নিজেরা মাপ চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছেন। আমার নবী বলেন, যারা হজ করতে গিয়ে নিজেদের গুনাহ মাফ চাইবে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাদের নয়, এ হুজ্জাজে কেরামরা যাদের জন্য গুনাহ মাফ চাইবে, আমার আল্লাহ পাক তাদের গুনাহও মাফ করে দেবেন। কেমন মাফ করে দেবেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসে পাকের মধ্যে দয়াল নবী বলেন,
হজ্জে মাবরুর, হজের জাযা হচ্ছে জান্নাত। আমার আল্লাহ বলেন কায়মিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর গরহানায়ে কাবায় যখন আপনি আরাফা মিনা মুজদালিফা, মিনা হয়ে আরাফা হয়ে মুজদালিফা হয়ে জামারাতে পাথর নিক্ষেপ করে 11-12 তারিখ আপনি যখন বিদায় তাওয়াফ সেরে নেবেন, আল্লাহ পাক আপনার গুনাহ, হাজীদের গুনাহ মাফ করে দেবেন। কেমন মাফ করবেন? কায়মিন ওয়ালাদাতহু উম্মু, একটা নবজাতক ছেলে, একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে সেই নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই হুজ্জাজ ইকরামদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। নবজাতক শিশুর মতো কি করে দেন? নিষ্পাপ করে দেন। আল্লাহ পাক তাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। এই আরাফা মান হজ্জাল বাইত, যারা আল্লাহর ঘরের হজ করবে, যারা আরাফাতের ময়দানে অবস্থান করবে, হজের 3টা ফরজ। কয়টা? বড় করে বলেন কয়টা? হজের একটা ফরজ হচ্ছে কসদ করা, নিয়ত করা, নিয়ত করে ইহরাম পরা। আর নাম্বার 2 হচ্ছে দয়াল নবী বলেন মান আদরাকা আরাফা ফাকাদ আদরাকাল হজ, যে আরাফা ফেলো, উকুফে আরাফা ফেলো, সে হজ ফেলো। জোরে বলুন মান আদরাকা আরাফা ফাকাদ আদরাকাল হজ। তাহলে আমরা শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন, এই জগৎ আল্লাহর গরহানায়ে কাবা আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দেন। তাহলে হজ এটা শুধু আল্লাহর ঘরে নয়, হজে আসার জন্য, আল্লাহর ঘরে আসার জন্য দরওয়াজা আছে। হাদিসে পাকে আসছে হজ করার জন্য 1 নাম্বার হচ্ছে নিয়ত করে ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে আরাফাতের ময়দানে উকুফ করা, যে সূর্য যখন দ্বিপ্রহর হবে হয়ে যখন সেখান থেকে শুরু হয়ে সূর্য অস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে অবস্থান করা কি হজের 2য় ফরজ। 1 নাম্বার কি করা? ইহরাম বাঁধা নিয়ত করে। 2 নাম্বার আরাফাতের ময়দানে 9 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কি করা? অবস্থান করা। 3 নাম্বার ফরজ হচ্ছে 12 তারিখের ভেতর আল্লাহর গরহানায়ে কাবা তাওয়াফ করা। কয়টি ফরজ? কয়টা? এই 3টা। এই 3টা ফরজ আদায় করতে গেলে, আদায় হলেই আপনার হজ। তাহলে প্রশ্ন আছে, হুজুর এখন হজ করতে গিয়ে আমি মিনায় যাব কেন? হজ করতে গেলে আমি মুজদালিফায় যাব কেন? মিনায় অবস্থান করা আমার নবীর সুন্নাহ। হজের 6টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? জোরে বলেন। মিনায় অবস্থান করা ওয়াজিব। আজকে জামারাতে পাথর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করা শয়তানকে প্রথম দিন, 2য় দিন 3 জন শয়তানকে, 3য় দিন 3 শয়তানকে। প্রথম দিন শুধু বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, 3 দিন পাথর নিক্ষেপ করা, এটা হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন আছে, হজের ফরজ শুধু আরাফাতের ময়দানে অবস্থান করা, দ্বিপ্রহর থেকে সূর্য অস্ত পর্যন্ত শুধুমাত্র একটি কাজ, কিন্তু হজের ওয়াজিব একটা ওয়াজিব, অন্য ওয়াজিবগুলো একবার। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব, মাথা মুন্ডু করা ওয়াজিব, কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব। তো এইটা কেন আমি 3 দিন করব? তাহলে বুঝে
যাচ্ছে ওয়াজিব যে 6টি আছে, সেই 6টি ওয়াজিবের ভেতর যে একটা কাজ 3 দিন করতে হয়, সেই ওয়াজিব কানা হচ্ছে শয়তানকে, বড় শয়তানকে প্রথম দিন 60টি, এরপরে 3 শয়তানকে 321, এরপরে তৃতীয় দিন 321। এইভাবে একটা ওয়াজিব কাজ করতে গিয়ে শয়তানকে 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন, সে হজ, সেখানে আল্লাহর ঘরে সর্বশেষ ফরজ আদায় হয় কোথায়? আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে। এটা স্বাভাবিক ড্রেসে। আল্লাহর ঘরের ফরজ তাওয়াফ কি ড্রেস? এহরামের অবস্থায় নয়। আপনি এহরাম তো আজকে খুলে ফেলবেন হাজি সাহেবরা, আজকে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে এসে কোরবানি দিয়ে মাথা মুন্ডিয়ে তারপর এহরাম খুলে ফেলবেন, গোসল করে স্বাভাবিক ড্রেস পরবেন। হজের ফরজ যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক কাপড়ে। সেটা কি? বড় করে বলেন না, সেটা কি? স্বাভাবিক কাপড়ে। তো সবাই বলেন হজ তো আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আসতে হলে নবী হাদিসে পাকের মধ্যে বলেন দরওয়াজা আছে। মিনা, এটা হজে আরফা, আল্লাহর ঘরে আসার জন্য, হজ করে আসার জন্য এটা একটা দরওয়াজা। এটা আমার নবীর সুন্নতে দরওয়াজা। মিনাতে অবস্থান করতে হবে, এটা একটা দরওয়াজা। আরফাতে যেতে হবে, এটা আরেকটা দরওয়াজা। মুজদালিফায় আসতে হবে, খোলা আকাশের নিচে রাত যাপন করতে হবে, এটা আরেকটি দরওয়াজা। তারপর শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডিয়ে তারপর আপনি ফরজ তাওয়াফ করার জন্য আল্লাহর ঘরে আসবেন। এগুলা সবগুলা এক একটা দরওয়াজা। এই দরওয়াজাগুলা তাই করে তারপর আল্লাহর ঘরের খানায়ে কাবার সর্বশেষ ফরজ যেটা তাওয়াফ, সেই ফরজ তাওয়াফ আদায় করতে হবে। হজ এটা কেমন? এটা এমন বিষয়, অনেক মানুষ এগুলা, যারা হয়তো আমাদের দেশে অনেকে আছে যারা আল্লাহর একত্ববাদকে, তাওহীদকে, ইসলামকে মানতে চায় না, ওদের মনে হবে এটা বলে দিয়েছেন আল্লামা শাহ সাহেব, যিনি হুজ্জাতুল্লাহিল বালিগা লিখেছেন। একেবারে কঠিন কিতাব, কঠিন থেকে কঠিন। এই কিতাবখানা আমরা ফিকহ ডিপার্টমেন্টে, মুফতি ডিপার্টমেন্টে পড়েছি, এখনো পড়ানো হয় সেই কিতাব। সেখানে বলেছেন যে হজ করা মানি কাফনের কাপড় পরে বিলে বিলে দৌড়ানো। কোন বিল? যে কোনো বিলে দৌড়ালে হবে না। প্রথম আপনাকে যেতে হবে মিনা। মিনাটা একটা ময়দান। এহরামের কাপড় পরা, এহরামের কাপড় মানি এটা একজন মইয়তের কাফনের কাপড়ের মতো। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ইনি এ হজের এহরামকে মইয়তের কাফনের সাথে তুলনা করেছেন। কাফনের কাপড় যেমন সিলাইবিহীন, একেবারে এহরামের কাপড় এগুলোও সিলাইবিহীন। এহরামের কাপড় পরা মানি মইয়ত, এহরাম মইয়ত কাফনের কাপড় পরা। এহরামের কাপড় পরা মানি মৃত ব্যক্তি জীবিত মানুষের মধ্যে কাফনের কাপড় পরে দৌড়ানোর মতো। মিনাই, আরাফাতে, মুজদালিফায় সাদা কাফনের কাপড়, এহরামের কাপড়। যত বড় বাদশা হোক, যত বড় রাজা হোক, যত বড় মহারাজা হোক, সবাইকে মুজদালিফা খোলা আকাশের নিচে অবস্থান করতে হবে। খোলা আকাশের নিচে, সেখানে কোনো চাটাই নাই। আপনাকে কেউ চাটাই বিছাই দেবে না, আপনি নিজেই ব্যবস্থাপনা নিজেকে করতে হবে। খোলা আকাশের নিচে থাকতে হবে। হজ এটা কিছুক্ষণ মিনায়, কিছুক্ষণ আরাফায়, কিছুক্ষণ মুজদালিফায়। সেখানে পাথর করে দিয়ে দেয়, পাথর বলে পাথর নাও, পাথর ওই যে শয়তানকে মারার জন্য মুজদালিফা থেকে। এগুলো সব শ্বাস শেষ করে তারপর যেতে হয় আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলেন।
বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা যখন আরাফাতের ময়দানে যায়, আমার নবী বলেন কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, আরাফার ময়দানে যারা যায়, হজ যারা করে, তাদেরকে আমার আল্লাহ একেবারে নিষ্কলঙ্ক, একেবারে নবজাতক শিশুর মতো পবিত্র করে দেয়, তাদের আর কোনো গুনাহ থাকে না। দেখেন একজন আল্লাহর বান্দা ইমামে নাসফি আলাইহির রহমান, ইনি কত সুন্দর করে বলেছেন। ইনি বলেন একজন আল্লাহর বান্দা আরাফাতের ময়দানে আরাফাতে অবস্থান করলেন হাজী সাহেব। তাদের মধ্যে একজন হাজী ইন্না বাদাস সালিহিন হাজ্জাম ফালাম্মা ইনসারাফা মিন আরাফা, আল্লাহর বান্দা আরাফাতের ময়দানে কান্নাকাটি করল, সূর্য ডুবন পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করলো। এবার আরাফাতের ময়দানে অবস্থান করার পর আপনি এখানে মাগরিবের নামাজ পড়তে পারবেন না। অন্য সময় মাগরিবের নামাজ আপনার কাজা হলে গুনাহগার হবেন, কিন্তু হজ এটার ভেতর আপনাকে কিছু নামাজ কাজা করতে হবে। সেটা কি? আপনি যখন মসজিদে নববীরায় যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনাকে মসজিদে নববীর ওই ইমাম সাহেব ইনার সাথে আপনাকে জোহর আসরের নামাজ একসাথে পড়তে হবে। আগে জোহরের নামাজ, তারপর আসরের নামাজ 2 রাকাত করে কসর পড়বেন। এমনি স্বাভাবিক আপনি যদি 2টি ওয়াক্তের নামাজ একসাথে যদি পড়েন, আপনি গুনাহগার হবেন। কিন্তু হজ এটা এমন ইবাদত, আমার নবী বলেন উম্মত এখানে তোমরা কসর পড়বা, জোহরের নামাজ আগে, তারপর আসরের নামাজ। যারা কোথায় মসজিদে নববীরায় পড়ে আর যারা তাঁবুর মধ্যে আছে, ওরা আপন আপন জায়গায় জোহরের ওয়াক্ত জোহর, শুধু মসজিদে নববীরায় জামাতে যারা পড়বেন এরা কসর পড়বেন, আর যারা তাঁবুর মধ্যে পড়বে তারা কিন্তু জোহরের ওয়াক্তে জোহর পড়ব, আর আসরের ওয়াক্তে আমরা আসরের নামাজ পড়ব। কেন এটা? কেন? আরাফা এটা একটা শহর। হাদিসে পাকে নবী বলেছেন আরাফা এটা একটা শহর, মিনা একটা শহর, মুজদালিফা এটা একটা শহর। শহর যখন পরিবর্তন হয় তখন মুসাফিরের হালতও পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন না? এগুলো অনেক ফিকহ ফাতোয়ার মাসালা অনেক লম্বা, আমি অত এগুলাতে যাচ্ছি না। তাহলে আরাফাতে মসজিদে নববীরায় নামাজ কসর পরে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়বে। সূর্য ডুবিত হলে আরাফায় সেখানে মাগরিবের নামাজ পড়া যাবে। দেখেন সর্বপ্রথম যিনি হাজী হচ্ছেন, আরাফাতের ময়দানে অবস্থান করার সাথে সাথে সূর্য ডুবে গেল, সর্বপ্রথম যিনি হাজী হবেন তাকে মাগরিবের নামাজ কাজা করতে হবে। মাগরিবের নামাজ পড়া যাবে না, মাগরিবের নামাজ আরাফাতে পড়া যাবে না, পড়বে না কোনো হাজী। রাতের যত টাইমে মুজদালিফায় পৌঁছে, যেই টাইমে পৌঁছে, ফজরের আজানের আগেও যদি কেহ মুজদালিফায় গিয়ে পৌঁছে হয়, আজান দিয়ে এক আজান দিয়ে খামতে প্রথম আজান দিয়ে আপনি প্রথম আজান দিয়ে আপনি মাগরিবের নামাজ পড়বেন। রাতের যদি 3টায়ও হয়, আপনি মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ পড়বেন। যতক্ষণে পৌঁছেছেন ততক্ষণে মাগরিবের নামাজ, তারপর দ্বিতীয় একামত দিয়ে তারপর আপনি এশারের নামাজ কসর পড়বেন 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যদি অনেকে বলে হুজুর হজ করতে আসছি, এখানে নামাজ কি কজা করতে আসছে নাকি? এখানে নামাজ কি কজা করব? হজ করতে আসছি। সর্বপ্রথম যিনি আরাফাতের ময়দানে
মাগরিব পর্যন্ত অবস্থান করবেন, তাকে সর্বপ্রথম মাগরিবের নামাজটা কাজা করতে হবে। কেন? কেন? আমার রাসূল করেছেন। একটু জোরে বলেন না। রাসূল করেছেন, রাসূল যেটা করেছেন সেটাই হজ। আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম মা হাওয়া দেখা হয়েছে 350 বছর কান্নাকাটি করার পর। দিনে দেখা হলো, রাতের বেলায় দুইজনে এসে রাত যাপন করলো মুজদালিফায়। সুবহানাল্লাহ বলেন না। এগুলো নবীদের কাজ, এগুলো আমাদের হজের ফরজ ওয়াজিব করে দিয়েছেন। আরাফাতের ময়দানে দেখা হয়েছে মা হাওয়া এবং বাবা আদমের, সেটা আমাদের ইসলামের মধ্যে হজের অন্যতম রোকন ফরজ। মুজদালিফায় মা বাবা দুইজনে ঘুমিয়েছেন রাতের বেলায়, এটা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। নবী নামাজ যেভাবে পড়েছেন, কাজা যেভাবে পড়তে বলেন সেভাবে কাজা করার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ বলবেন না। মিনায় কোরবানি দিচ্ছেন, কোরবানি দেওয়া ওয়াজিব, 6টি ওয়াজিবের একটা। সেখানে আপনি দমে শুকরবার কোরবানি দিচ্ছেন, সেই কোরবানি সেটা তো সর্বপ্রথম দিয়েছিলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে। দেখেন নবীদের কাজ যেটা সেটাই হজ। নবীরা যে কাজ করে গেছেন সেটাই কি? আরাফাতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দেখা, এটা ফরজ, এটাই হজ। মুজদালিফায় অবস্থান করেছে রাত্রে, আমাদেরকে করতে হচ্ছে, এটা ওয়াজিব। ইব্রাহিম ইসলাম ইসমাইল জাবিহুল্লাহকে জবে করেছেন, সেটা ওয়াজিব। আপনি এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন কোরবানি দিচ্ছিলেন, কোরআন শরীফের আয়াত অনেক লম্বা। শয়তান আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি এটাকে জবে করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করে দিচ্ছে, তখন শয়তান গিয়ে হযরতে বিবি হাজারা ওনাকে গিয়ে বলছেন আপনার ছেলেকে আপনার স্বামী জবে করে দিচ্ছে। সেখানে এই কথা যখন শয়তান ওয়াসওয়াসা লাগাতে গেল, তখন সেইখানে শয়তানকে পাথর মেরেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি হাজারা। সুবহানাল্লাহ বলেন না। শয়তানকে পাথর মেরেছে। তো এই শয়তানকে পাথর মেরেছেন নবী, নিজের ছেলেকে জবে করতে গিয়ে আল্লাহর হুকুমে। সেখানে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, পাথর মেরেছেন। এই পাথর আমাদেরকে এখন মারতে হচ্ছে। আসলে প্রাকৃতিক শয়তান, বাস্তব শয়তান। আমার নবী বলেছেন এটা শয়তান, এটা একটা পাথর, 3টা পাথরের স্তম্ভ, বিশাল বিশাল পাথরের স্তম্ভ। এগুলো এই পাথরের স্তম্ভে এটাই হচ্ছে শয়তান, এগুলাই হচ্ছে শয়তান। নবী বলেছেন, এটার উপর আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। বড় করে বলুন। এগুলো আমাদের দেশে যারা কিছু কমিউনিস্ট আছে, কমিউনিস্টরা বলবে যে এটা পাথরের পিলার, এটা কি শয়তান? নবী বলেছেন এটার উপর আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। তাহলে পুরা হজটা, হজের ফরজ ওয়াজিব সবগুলো হচ্ছে নবীদের কি কাজ? বলেন না, নবীদের কি কাজ? নবীদের আমলগুলা আমাদের জন্য হজ হয়েছে। তাহলে এগুলো সব শিখিয়ে দিলেন কে? বলেন না, আমাদের নবী। বলেন না কে? বলেন না কে? আল্লাহ কোরআনে বলেছেন হজ করার জন্য কেমন করব, কোথায় আগে যাব, মিনায় আগে যাব নাকি আরাফায় আগে যাব নাকি মুজদালিফায় আগে যাব, না শয়তানকে আগে পাথর মারবো নাকি আগে কোরবানি দেব নাকি আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফ করব, কোনটা আগে করব কোনটা পরে করব আমরা জানতাম না। সবগুলো শিখিয়েছেন আমার দয়াল নবী। কিভাবে তাওয়াফ করতে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে শুরু করবা, কোথায় এসে শেষ করবা, কোন দিকে গিয়ে তুমি কোন দোয়া পড়বা, নবী শিখিয়েছেন। সমস্ত পুরা হজের ফরজ ওয়াজিব সবগুলো যেই নবী শিখিয়েছেন, এখন বলা হচ্ছে সেই নবীর শিক্ষাটা নিলাম, আর হজের পর বলা হচ্ছে মদিনা শরীফ কেন যাব? নাউজুবিল্লাহটা আসতে বলেন। তাহলে তা আপনি ওয়াফাদার সন্তান না, ওয়াফাদার নবীর উম্মত না। মদিনা শরীফ যাওয়া হজের ফরজও নয়, ওয়াজিবও নয়। ফরজও নয়, ওয়াজিবও, হজের কোন রকম নয়। আমার আল্লাহ বলেন এটা আমার পরীক্ষা,
আমার নবীর মাধ্যমে শিক্ষা দিলাম, নবীর থেকে সব শিক্ষা নিয়ে মানে হজে যাওয়াটায় এখন আমরা ফতোয়াবাজি করতেছি ওই মদিনা শরীফ যাওয়াটার ব্যাপারে। আল্লাহ পাক যারা বলে তাদেরকে হেদায়েত নসিব করুন, জোরে বলেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফায় আমাদেরকে উকুফ করার তৌফিক দান করুন। সালাতুন ইমামে নাসফি আলাইহির রহমা বলেন, অনেক আল্লাহর বান্দারা উকুফে আরফা করলো। ইন্না বাদাস সালিহিন, সালিহিনদের মধ্যে একজন এরকম আল্লাহর গরহানায় কাবার হজ করতে গিয়ে উকুফে আরফা করলেন 9 তারিখ জিলহজ, একেবারে সূর্য ডুবিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এখন ওই হাজী সাহেব ফালাম্মা ইনসারাফা মিন আরাফা, আরাফা থেকে ইনি মুজদালিফায় যখন গেলেন, মুজদালিফায় যাবার পর সে তার স্মরণ হয়েছে আরাফাতের ময়দানে তার ব্যাগ গাঠি রেখে এসেছে। কোথায়? কথা বলেন না কেন? কি রেখে এসেছে? এরকম আমাদের অনেক হাজির হয়, অনেক হাজির হয়। আমার এক হাজী সাহেবের সে তার আরাফাতের ময়দানে তার ইয়া রেখে আসছিল। কি? একজন দুইজন না, অনেকের রেখে আসে। আমাদের কাফেলার যারা লোক আছে ওরা কিন্তু তাদের এই ব্যাগগুলা নিয়ে আসে। আমার এক হাজী সাহেব যিনি আমার সাথে 2017-তে আমার সাথে আমার গাড়িতে ছিলেন, শাহ আমানত হজ কাফেলা আমাদের, আমি তো সেই কাফেলার নগণ্য হাদেম হিসাবে আছি। এই হাজী সাহেব আরফা করে মুজদালিফা হয়ে মিনে আসলাম। মিনে এসে 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপ করলাম। ওখান থেকে এসে 12 তারিখের আগে 11 তারিখ রাত্রে আল্লাহর গরহানায় কাবা তাওয়াফ করলাম, ফরজ তাওয়াফ, হজের সব কাজ শেষ করলাম। 12 তারিখ আবার মক্কা শরীফ থেকে গিয়ে ওই মিনায় জামারাতে শয়তানকে সর্বশেষ 21টি পাথর নিক্ষেপ করে আমাদের হজের কার্যকলাপ শেষ। শুধু একটা ওয়াজিব বাকি, সেটা হচ্ছে কোনটা? বিদায় তাওয়াফ। এটা একেবারে লাস্টে হবে বিদায় তাওয়াফ, এটা ওয়াজিব। এটা এখন হজ চলে গেছে 5-6-8 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। এই হাজী সাহেব বলতেছে আমি আমার ব্যাগ ট্যাগ সবগুলো কোথায়, সব হারিয়ে ফেলেছে। এহরামের কাপড় যেটা শুধু শরীরে আছে সেটা, ওই লোকটা রাঙ্গুনিয়ার ছিল, এহরামের ব্যাগও নাই। অন্য এহরামের কাপড়, যে এহরামের কাপড়ের ভিতর স্বাভাবিক ড্রেস ছিল ওইটাও নাই। সেখানে কিছু রিয়াল ছিল ওইটাও নাই। মোবাইল ছিল, মোবাইলও নেই, সবগুলো ফেলে আসছে। মিনে এসে শয়তানকে পাথর মেরে আমি একজন থেকে কাপড় নিয়ে ওনাকে পরতে দিয়েছি। এখন 1 সপ্তাহ পর আমাদের কাফেলার লোক সেখানে, হাজী সাহেব চলে আসার পর আমাদের লোক থাকে সেখানে, যত পুরুষ মহিলাদের তাবু থেকে এই ব্যাগগুলা, আবার অন্য তাবুর না, আমাদের তাবুর ব্যাগগুলা যেগুলো খড়িয়ে পায় ওগুলো নিয়ে আসে। নিয়ে এসে আমাদের এখানে মক্কা শরীফ এখানে আমাদের মুআল্লিমদেরকে দেয়। আমি এই হাজী সাহেবের ব্যাগ হারিয়ে যাওয়া খোঁজ নিতেছি, নিতে নিতে হজের পর দেখা গেল তার ব্যাগ আমার হাতে আসছে। ব্যাগের মধ্যে লুঙ্গি যেটা ছিল নতুন, সেই লুঙ্গিটা নাই। হয়তো উনি ওখানে শুকিয়ে দিয়েছেন ফজরের নামাজের পর গোসল করে। যখন আমরা পৌঁছেছি আরফায়, উকুফ শুরু হওয়ার আগে গোসল করা সুন্নত, হয়তো সেখানে শুকিয়ে দিয়েছেন আর নাই। মোবাইলও আছে, রিয়ালও আছে, অন্য এহরামের কাপড়গুলোও আছে। একটু বড় করে বলুন না মারহাবা। সেইখানে একটা পয়সাও কারো ধরে থাকলে কেহ ধরে না, কেহ ধরবে না, সে অবস্থা। সেখানে এটা একটা সমুদ্র, আরফার ময়দান, এটা কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ বলেন না। জামারাতে যাচ্ছি, পাথর নিক্ষেপ করে শয়তানকে আসতেছিলাম, লক্ষ লক্ষ মানুষ আরে জামের ভেতর, ওরে হুজুম। আমি গত বছর তো কলমা ভরে দিয়েছিলাম জামের মধ্যে পড়ে, মানে নিঃশ্বাসও নিতে পারতেছি না, এত জাম। কারণ এখানে তরিকে মাসাত আছে। তরিকে মাসাত মানে হেঁটে, আপনি
মুজদালিফা থেকে যদি কোনো অবস্থাতে তাঁবুতে যেতে না পারেন, এখানে কাঁটা তারের বেড়া আছে। মনে করেন এই যে চকবাজার বাহাদুরতলা রোড, বদ্দারহাটে রোড, এখানে ওই পাশে এবং এই পাশে পাশাপাশি রাস্তা, ওখানে 3-4টা রাস্তা। আপনার মনে করেন তাঁবু, এটা এই যে তাঁবু, এটা রোড রাস্তার পাশে, এদিকে কাটা তার লাগিয়ে দিয়েছে, এই পাশ থেকে ও পাশে যাওয়ার সুযোগ নাই, অথচ রাস্তার সাথে লাগানো আপনার তাঁবু আপনি দেখতেছেন। সৌদি আরবের আইন কানুন, কারণ ওখানে মানুষ পায়ের পিষ্ট হয়ে মারা যাবে, ওখানে এমন অবস্থা। সুতরাং যারা অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়ে তাঁবু আসার সময় শুরুতে যদি আপনার যদি কি হয়, গলত হয়, একটু যদি গলত হয়, কোন অবস্থাতে আপনি আর তাঁবুতে আসার কোনো সুযোগ নাই। সোজা আপনাকে কোথায় যেতে হবে? জামারাতে চলে যেতে হবে। আপনার মুজদালিফা থেকে জামারাত হচ্ছে প্রায় 4-5 কিলো, 6 কিলো, অনেক সময় 5-6 কিলো হয়ে যায়। যেতে পারবেন, শুধু আসার সুযোগ নাই। যে রাস্তা দিয়ে গিয়েছেন ওই রাস্তা দিয়ে আসার সুযোগ নাই, আপনাকে ঘুরিয়ে দিয়েছে আসার সময় আরো 2-4 কিলো দূর থেকে, 2-4 কিলো দূরে আপনাকে ঘুরিয়ে দিয়েছে। সেখানে যেটাকে রাস্তা দিয়ে হেঁটে তরিকে মাসাদ বলা হয়, এই রাস্তায় যদি পড়েন, কোনো যদি হুইল চেয়ারের লোক হয়, ওরে কেয়ামত। তাহলে এই অবস্থা, হজ কত কষ্ট করতে হয়, এগুলা বাস্তবে যদি আপনি না যান, কোনো অবস্থাতে আপনার বুঝে আসবে না। আল্লাহ পাক যারা এখন জামারাতে পাথর নিক্ষেপ করছে 12টা পর্যন্ত, সৌদি আরবের 12টার সময় পর্যন্ত, এই 12টার ভেতরে বড় শয়তানকে আজকে 7টি কঙ্কর নিক্ষেপ করা শেষ করতে হবে। 12টার ভেতর, এই 12টার ভেতরে যে শেষ করে ওরা তারপর ওখান থেকে বের হয়ে তারপর ওনাদের হাদিগুলা জবে করবেন। হাদিগুলা মানে কোরবানি, ওই যে এগুলা জবে করে তারপর সর্বশেষ মাথা মুন্ডিয়ে গোসল করার মাধ্যমে ইহরামের কাপড় শেষ করবেন। আল্লাহ পাক তাদের সাথে যারা হজে গিয়েছেন এই কাজটা তাদের জন্য সহজ করে দিন, এবং তাদের সাথে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। এখন বাকি কথা আমাদের আল্লাহুম্মা নামাজ, এই ফজর নামাজের একটা মজলিস এখন বলে বললে 6টায় হইবে, মানে 6:30 পর্যন্ত। আমরা আরো প্রস্তাব বলছি 6:30, ঠিক আছে না? 6:30 কোরবানি নামাজ, আর হচ্ছে সামদার গান, তারপর আমরা ধরে জামিয়ার নবীন আর গেট পর্যন্ত একটা পৌঁছাই দিলে বাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বলতে চেয়েছিলাম, এই আল্লাহর বান্দা আরাফাতের ময়দানে কি রেখে এসেছে? একটু কথা বলেন, কি রেখে এসেছে? এটা ইমামে নাসাফি আলাইহির রহমান নোট করছেন। আল্লাহর বান্দা রেখে এসেছেন, হারিয়ে গেছে আর কি, তার মনে ছিল না। হঠাৎ করে মুজদালিফা হয়ে জামারাতে পাথর নিক্ষেপ করে কোরবানি দিয়ে মাথা মুন্ডিয়ে স্বাভাবিক ড্রেস পরে হজের অন্য কার্যকলাপগুলো শেষ করার পর মনে পড়েছে তার ব্যাগ রেখে এসেছে কোথায়? আরাফা এবং হয়তো মুজদালিফায়। কি রেখে এসছে? ব্যাগ। এখন ইনি গেলেন সেখানে ওয়াপেস, ব্যাগের জন্য গেলেন। ফারাজা ইলা আরাফা, ওই আল্লাহর বান্দা আরাফার ময়দানে আবার রুজু হলেন, হজের পর হজ করে গিয়ে দেখতে পেলেন ফাওয়াজাদা ফিহে, ইনি যে জায়গায় আরাফার ময়দানে ব্যাগ রেখেছেন ওই ব্যাগখানা ইনি খুঁজে পেলেন। সুবহানাল্লাহ বলে, যেখানে রেখেছে সেখানে ইনি ওনার ব্যাগখানা খুঁজে পেল। ইনি এবার দেখতে পেলেন আশ্চর্য ব্যাপার, আরাফার ময়দানে ইনি এবার দেখতে পেল আরাফার ময়দানে ওনার ব্যাগ খুঁজিয়ে পাওয়ার পর উনি ওখানে দেখতে পেলেন কতগুলা বানর, হাজারো লক্ষ লক্ষ বানর এবং হাজারো লক্ষ লক্ষ কিছু সুর ওখানে দেখতে পেল। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কি দেখতেছে? আরাফার মাঠে কি দেখতেছে? লক্ষ লক্ষ বানর এবং সুর। ইমামে নাসাফি আলাইহির রহমান বলছেন, এ আল্লাহর বান্দা ডাক দিলেন, কি রে?
এতগুলো সুর কেন? এখানে তো লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা ছিল, লক্ষ লক্ষ। আরাফাতের 9 তারিখে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দরিক চোখের পানি পেলে এখানে ক্রন্দন করেছে। আমি ব্যাগ হারিয়ে পেলাম, রেখে গেলাম, নিতে আসছি, দেখতেছি এখানে লক্ষ লক্ষ বানর এবং সুর। তখন ওরা কথা বলতেছে, ওই বানরগুলা, ওই সুরগুলা এই আল্লাহর বান্দাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা আসলে কোন দুনিয়ার সুর নই, আসলে আমরা দুনিয়ার কোন বানর নই। আরাফাতে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, ও হাজী সাহেব, যারা হজ করে গেল তারা কান্নাকাটি করেছে, জীবনের যত গুনাহ করেছিল সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়েছে, চোখের পানি ফেলে ক্রন্দন করে আল্লাহর দরবারে তওবা করেছেন। আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিল। তাদের যে পাপ ছিল, গুনাহ ছিল, ওই গুনাহগুলো, ওই পাপগুলো আল্লাহ পাক এই আরাফার ময়দানে যে বানর দেখতেছেন, যে সুরগুলো দেখতেছেন, এগুলা হচ্ছে আরাফায় অবস্থানকারীদের বড় বড় গুনাহগুলা। আমরা বানর নই, সুর নই, আমরা হাজীদের গুনাহ ছিলাম। এদের কান্নাকাটি করার কারণে, আরাফায় অবস্থান করার কারণে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, সুর এবং বানরে পরিণত করে দিয়েছেন। আমরা দুনিয়াবি বানর সুর নই, আমরা হাজীদের গুনাহগুলো আল্লাহ পাক সুর এবং বানর বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি, গতকাল আরাফাতের ময়দান গিয়েছে, সেই দিন আপনারা, আমরা, আমাদের দেশেও অনেকে রোজা রেখেছে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই আরাফাতের ময়দানের খুসুসিয়ত আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, যে কোরবানি আমরা দেব, কোরবানি মাসালা অনেক লম্বা, সময় কম। যে ব্যক্তি নেসাবের মালিক, মনে করেন আগামীকাল আমাদের কোরবান, আগামীকাল কি 10 তারিখ, সে নেসাবের মালিক নয়। নেসাবের মালিক মানে যাদের উপর যাকাত ওয়াজিব, এরা কোরবানিও তাদের উপর ওয়াজিব। তবে যাকাত দেওয়ার জন্য সম্পদটা পুরো 1 বছর থাকতে হয়। কোরবানির জন্য পুরো 1 বছর থাকতে, সম্পদগুলা থাকতে হয় না। যেমন মনে করেন আগামীকাল কোরবান, আগামীকাল কোন ব্যক্তির কাছে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, সম্পদ নাই। 11 তারিখ তার কাছে সম্পদ এসে গেছে। খুব খেয়াল করেন, আগামীকাল কোরবান, সে তার সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, তার উপর ওয়াজিব হয় নাই, টাকা নাই, পয়সা নাই। দেখা গেছে 10 তারিখ সন্ধ্যাবেলা তার কাছে টাকা এসে গেছে, 11 তারিখ তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কোন ব্যক্তির কাছে 10 তারিখও টাকা নাই, পয়সা নাই, কোরবানি ওয়াজিব হয় নাই, 11 তারিখ তার উপর কি ওয়াজিব হয় নাই, 10 তারিখও নাই, 11 তারিখও দেয় নাই, হয় নাই, পয়সা নাই, ওয়াজিব হয় নাই। 12 তারিখ সকাল ফজরের নামাজের পর 12 তারিখ তার কাছে টাকা আসছে, সম্পদের মালিক হয়েছে, তাহলে 12 তারিখ ওনাকে কোরবানি আদায় করতে হবে, ওয়াজিব। শরীয়তের মাসালা। আর কিছু মাসালা এমন আছে, এগুলো আমাদের বলা দরকার। সমাজের মধ্যে অনেকে আছে, একজন মানুষের 3-4 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6 ইত্যাদি এরকম ছেলে আছে। তো ওই ছেলেরা অনেকে পয়সাওয়ালা, চাকরি করে, ব্যবসা করে। যে ব্যবসা, যে চাকরি, যে ব্যবসা, গোপনে ব্যবসা করে, বাবাও জানে না, এরকম অনেক আছে না? কথা বলেন না কেন? এগুলো শরীয়তের মাসালা। বাবা কোরবানি দিচ্ছে, বাবার উপর কোরবানি ওয়াজিব। বাবা কোরবানি দিচ্ছে, গরু নিল, ছেলে করে নাই, সে বলছে আমার বাবা দিচ্ছে,
ছেলের যে কোরবানি ওয়াজিব হয়েছে সম্পদ আছে, সেই ছেলের পক্ষে বাবা কোরবানি দিলে আদায় হবে না। বাবার উপর যেমন কোরবানি দেওয়া ওয়াজিব, ছেলের উপর যদি সামর্থ্য থাকে, পয়সা হয়, ছেলের উপরও ওয়াজিব। সেই ছেলেরটা বাবা আদায় করলে হবে না, ছেলের আদায় ওয়াজিব আদায় ছেলেকে করতে হবে। এরকম অনেক স্ত্রী আছে, স্ত্রী অনেক বিবি আছে, তার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, স্বর্ণ। আর অনেক বিবিরা আছে তো ওই স্বর্ণ দিয়ন দিন কদে ইন কদে অনর দিকেন নাই, জামাইরে কদে অনর কোনো দিন পেয়ে না। আর এইরকম যদি আর হত 7.5 ভরি, তাইলে প্রতি বছর জাকাত বিবি দিব দে, জামাই ন দিব। এটা বিবির উপর ওয়াজিব। সেই পরিমাণ সম্পদ। এখন তো আমরা শুধু স্বর্ণ হিসাব করি, স্বর্ণ হলে 7.5 ভরি, আর যদি রূপা হয় 52 তোলা। এখন তো আমরা সব জাকাত দেওয়ার জন্য শুধু স্বর্ণ হিসাব করি, রূপাকে হিসাব করি না। কোরবানি দেওয়ার জন্য স্বর্ণ হিসাব করেন কেন? কোরবানি দেওয়ার জন্য রূপা হিসাব করেন। রূপা 52 তোলা থাকলে হিসাব করেছি আমি, তাহলে 91,800 কত টাকা। যদি কারো কাছে থাকে 1 লাখ নয়, 91 বা 98, 1 লাখের কম টাকা থাকলে 92,000 টাকা যদি কারো থাকে, রূপার হিসাবে তার উপর জাকাত ওয়াজিব, রূপার হিসাবে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে অনেকে কোরবানি দিচ্ছেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। স্বর্ণ হিসাব করলে গরিবের লস, রূপা হিসাব করে জাকাত দিলে, কোরবানি দিলে গরিবের জন্য ফায়দা। কার জন্য? আপনাদের কষ্ট হচ্ছে, এগুলো দিলে গরিবের জন্য কি ফায়দা। সুতরাং আপনারা যারা দিচ্ছেন, আমি বলে দিচ্ছি, আমরা তো অধিকাংশ দিই যে 10 তারিখ কোরবান আফজল। কেহ না পারলে 11 তারিখ দেবেন, 12 তারিখ পর্যন্ত 3 দিন পর্যন্ত কোরবানি দিতে পারবেন। কয়দিন বলেন না? কয়দিন? কারো উপর কোরবানি ওয়াজিব হয়েছে, গরু ছাগল খুঁজে পায় নাই, 10 তারিখ নাই, 11 তারিখ খুঁজে পেল, জবে কিনে জবে করতে হবে, 12 তারিখ পর্যন্ত দিতে হবে। শরীয়তের মাসালা। অনেকে প্রশ্ন করে জানতে চায়, হুজুর এই কোরবানির পশুর টাকাগুলো আমি কোরবানি না দিয়ে এগুলো গরিবের মাঝে সদকা করে দিলে কোরবানি আদায় হবে কিনা? কখনো হবে না। শরীয়ত ফতোয়ায়ে আলমগীরি থেকে, ফতোয়ায়ে তাতারহানি, ফতোয়ায়ে বাজ্জার, এভাবে ফতোয়ার কিতাব, এই ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট আছে, কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি মানে উদহিয়া, সেটাকে আপনাকে পশু জবে করতে হবে। এই পশু জবে করে পশুর রক্তগুলো প্রবাহিত করতে হবে। আল্লাহর কাছে আপনার পশু যায় না, সূরাতুল হজে আছে, ইনশাআল্লাহ আগামীকাল সে আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনার পশুর গোশত যাবে না, আল্লাহর কাছে আপনার পশুর রক্ত যাবে না, আল্লাহর কাছে আপনার তকওয়াটা পৌঁছবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে হারে আমাদের সমাজে কোরবানির পশু কোরবানি দিচ্ছে, এই হারে কি জাকাত দিচ্ছে? কথা বলেন না। ও কষ্ট আসতেছে আমার, এই কথাগুলো আঘাত লাগবে, আঘাত, হৃদয়ে আঘাত হবে। কোরবানি দেওয়ার জন্য ওরে দৌড়াদৌড়ি। তো কোরবানি যেমন ওয়াজিব, আপনার উপর তো জাকাতও ওয়াজিব। জাকাত দিয়েছেন? যে হারে কোরবানি ওয়াজিব আদায় করতেছেন, সে হারে যদি জাকাত আদায় করতেন, আমাদের দেশে আর ফকির থাকতো না। বলেন না? বলেন না? কই শতকরা কয় % জাকাত আদায় করে আর কয় % কোরবানি দেন? মাঝখানে একটু হিসাব মিলান তো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরবানির পশু, লম্বা কথা, আমি তো সংক্ষেপে এগুলা শেষও করতে পারি না এখানে।
কোরবানির পশু জবে করার আগে পশুকে পানি খাওয়াবেন। এই পশু আজকে আপনি দেখতেছেন, আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব। পশুতে যত লোম আছে সমস্ত লোমগুলাকে আল্লাহ স্বর্ণের লোমে পরিণত করবেন কিয়ামতের ময়দানে। পশুর শিংগুলা হবে স্বর্ণের। যে পশু আগামীকাল কোরবানি করবেন, যাদের ওগুলো আল্লাহর দরবারে কবুল হবে, এই পশুর উপর করে আপনাকে সওয়ার করে আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন আপনাকে। আমরা অনেকে আছি একটু গাড়ি ভাঙ্গা হলেই উঠতে চাই না। অনেক রিক্সা আছে, গাড়ি আছে ভালো ভালো, হ্যাঁ বাংলাদেশ বিমান এগুলো চড়ে নাকি, আমি সৌদি এয়ারলাইন্সে চড়বো। ভালো বাহন খোঁজেন তো কোরবানি দেওয়ার জন্য একটু কোরবানির পশু ভালো বাহন থেকে কিনিয়েন, এটা আপনার জান্নাতে যাওয়ার বাহন। নাক কাটা, কান কাটা, লেজ কাটা, যে গরুর দাঁত সব পড়ে গেছে, খের খড় চাবিয়ে খাওয়াতে পারে না, ত্রুটিযুক্ত গরু পশু ক্রয় করবেন না। শিং ভেঙে গেছে একেবারে গোড়া থেকে নয়। রাসূল বলেন তোমরা তোমাদের পশুটাকে একটু বড় ইষ্টপুষ্ট দাও, কারণ ফাইন্নাকা সিরাতি, এটা হচ্ছে তোমাদের ওই যে ফুলসারাতের পর পার হওয়ার জান্নাতে যাওয়ার তোমাদের বাহন। সেই পশুটাকে কিছু পানি খাওয়াবেন, গোসল করাবেন। পশুটাকে শোয়াইয়ে, পশু শোয়াই রেখে কষ্ট দিয়ে আপনারা পশুকে কষ্ট দেবেন না। সুতরাং সে পশুটাকে যথাযথ যত্ন নেবেন, খুব ধারালো, একেবারে যেন কষ্ট না পায়। অনেকে আছে আমি এগুলো বলা দরকার, এগুলো বলা অবশ্যই দরকার। পশু জবাই করেছে অনেকে দেখি আমরা, অনেক কসাই আছে পশু জবাই করার পর ইমাম সাহেব জবাই করলে এখানে যে রগগুলা না কাটলে জবাই হবে না। অনেক সময় আপনি জবাই করেছেন, রগ দুইটা কাটা গেলে একটা কাটা যায় নাই, তো আপনি না বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করেছেন। আপনি জবাই করেছেন পশুর আরো রগ একটা কাটে নাই, তো আরেকজন কসাই ছিল, কসাই আপনার থেকে দাটা নিয়ে ওই রগটা কাটতেছে। যিনি প্রথমে জবাই করেছে ইনি যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওনাকে যেমন বলতে হবে, রগ কাটা না যাওয়ার কারণে যিনি দ্বিতীয়বার কাটতেছে ওনাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার। অনেক সময় এসে পশু জবাই করে, ও পশুর মাথাটা যেন না লড়ায়, এই ছুরি চাকুর মাথাটা পশুর কি গলার ইয়ার এদিকে ভিতরে এইভাবে কোচা মারে। খবরদার এগুলো করবেন না, গুনাহ হবে। এগুলোর দরকার আছে কিনা জানার দরকার আছে। তারপর দ্বিতীয় নাম্বার আসেন। এখন আমরা অনেকে আছি, আমি স্ট্যাটাস দিয়েছি একটা, বাজারে গিয়েছেন গরু ক্রয় করার জন্য, চিনতেছেন না গরু হইলে কি নিবেন ন জানো, দরও পালানো জানন, মানুষ গতির দালাল ধরেছেন। দালাল শব্দটা একটু শুনতেও বিশ্রী হলে এটা আমাদের ওরফে চলমান, ঠিক না? ওটা মাধ্যম ধরেছেন, সে মাধ্যম ধরে একটা গরু ক্রয় করে দিল। সেই গরু ক্রয় করে দেওয়া ব্যক্তিটাকে 2000, 3000, 500 তো জীবনও নেবে না, 2000, 1000, 3000 তাকে দিলেন। যিনি বাজার থেকে টেনে আপনার বাড়ি পর্যন্ত এনেছেন, তার হাতে 1000 টাকা আপনি বকশিশ দিতে পেরেছেন। 2, 4, 5, 10 লক্ষ টাকা দিয়ে গরু আল্লাহর রাস্তায় কোরবানি কিনেছেন, সেটাকে জবে করতে যাচ্ছেন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। বৎসরে আপনি একটা পশু জবে করতেছেন, সেই ইমাম সাহেবকে ওই মাধ্যম দালালকে 2-5 হাজার, 2000, 1000 টাকা দিতে আপনার গায়ে লাগে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যিনি গরু জবে করেছেন, তাকে 500 টাকা দিতে আমাদের গায়ে লাগে। কি কথা বলেন? এগুলো কেন হবে? আমাদের এগুলো হবে কেন? অনেকে তো খবরও রাখে না যে মুয়াজ্জিন, যে ইমাম সাহেব গরু জবে করে গিয়েছে।
আমরা এগুলো বললে অনেক বলবো, হুজুর আমরা তো খুঁজি খুঁজিলে তো লেগুন পাল্লার, আমি জবে করি না, আমি আমার বয়সও করি নাই। আপনাদের জন্য, আমাদের ইমাম মুয়াজ্জিমের জন্য বলছি না, পুরো দেশের জন্য, পুরো মুসলিম সোসাইটির জন্য বলছি। কেন আপনারা আমাদেরকে বছরে একবার দিবেন, কেন দেন না? আপনাদের বিবেক থাকা দরকার। আপনারা জবে করবেন, নিজের পশু নিজে জবে করা কি মুস্তাহাব? মুস্তাহাব নিজের পশু নিজে জবে করা ভালো। নিজের পশু নিজে জবে করবেন, যদি করতে না পারেন যাকে দিয়ে করাবেন সেখানে থাকবেন, থেকে আপনি যাদের নামে কোরবানি দিচ্ছেন এগুলো বলবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এগুলো পড়বেন। এইভাবে দোয়া না জানলে, অন্ততপক্ষে কিছু না জানলে দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করবেন। জবে কিভাবে করবেন এটাও তো জানেন না, ইহনা আপনার ওয়াজ গরম করবো। অনেকে জবে করেন যে এইভাবে মারেন, এইভাবে না। আগে ছুরি শিখাই দিচ্ছি, শুনেন। ছুরিটাকে অগ্রভাগ পশুর বাইরে রাখবেন, গলার বাইরে, ওইদিকে রেখে সামনের দিকে টানবেন। প্রথম পোষ, প্রথম পোষ কোন দিকে? এই বলেন না, প্রথম পোষ কোন দিকে? সামনের দিকে। তারপর এদিকে ইয়ানা প্রথমে মারা দিকে তুল। এটা কি জবে হলো? জবের তরিকা হলো? আমাদের এগুলো শিখার দরকার, আমাদেরকে এগুলো শিখতে হবে, হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলাকে বোঝার জেহেনে রাখার তৌফিক দান করুন। এবার আসেন, পশুর চামড়া চুলিয়ে কাজের বিনিময়ে গোশত দিলে হবে না, তার পারিশ্রমিক দিতে হবে। তাকে যদি গোশত এমনি দেন, বলে ঠিক আছে আমি আপনাকে পারিশ্রমিক দিচ্ছি, আমার গরু পশুটা জবে করছেন, ঠিক আছে আমরা গোশত খাবো, আপনি উপবাস থাকবেন, আপনি আপনার বাচ্চাকে ছেলে মেয়েদের জন্য একটু কিছু নিয়ে যান। কাজের বিনিময়ে দিলে হবে না, কাজের বিনিময়ে গোশত দিলে হবে না। এবার আসেন চামড়া, এটা গরিবের হক। চামড়াটা আপনি চাইলে এই পশুর চামড়াটা রোদে শুকিয়ে জায়নামাজ হিসেবে ব্যবহার করতে পারবেন, পানির ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনার জন্য হালাল। আর যদি না হয়, এই চামড়া হচ্ছে গরিবের হক, এটা গরিবকে দিয়ে ফেলবেন। বিশেষ করে গরিব ফকরা মিসকিন, বিশেষ করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেখান থেকে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে, এই জামিয়াতে পাঠিয়ে দিবেন। এখানে যারা জামিয়ায় হতে যেতে পারবেন না, ব্যস্ত থাকবেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের চামড়া আমাদের এখানে চিশতি ভাই, ইমাম হোসেন চিশতি ভাই আমাদের মসজিদের সামনে, এখানে আমাদের গেটের ভেতরে আপনারা এসে যদি দিয়ে যান, ইনি সংরক্ষণ করে আমাদের জামিয়ার মধ্যে পৌঁছে দিবেন। আর এই বছর জামিয়ার মধ্যে নয়, জামিয়ার চামড়া সংরক্ষণ করতেছে কোথায়? ওই যে আতরার ডিপোতে। আপনারা যদি চামড়া গাড়িতে করে নিয়ে যান, জামিয়াতে ডাইরেক্ট নেবেন না, নিলে আবার আতর ডিপো নিয়ে যেতে হবে, কারণ সেখানে রাখবে, আপনার নেবে, কিন্তু নিয়ে ওখানে ডাইরেক্ট যদি ওখানে দিয়ে আসতে পারেন, সেখান থেকে রসিদ নিয়ে আসতে পারবেন। গেল। এবং নাম্বার 3 হচ্ছে আমাদের জামাতখানা, আমরা খুব তাড়া করতে চাই, কি বলেন? বলেন না? যেহেতু এগুলা কোটা বাছা আছে, অনেক সময়ের ব্যাপার, আমরা চাচ্ছি যে এই বছর 5:30 থেকে 6:45 অথবা 6টা, এই টাইমের মধ্যে আমরা আমাদের জামাতটা করতে চাচ্ছি আগামীকাল। কি বলেন আপনারা? অনেকে আছে ফজরের নামাজ পড়ে না, যে ওই 8টা বাজে ইয়া ভরার জন্য ঘুম থেকে উঠে সারা রাত ডং 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 বডং ডং, ডাল ডালা ইউডাল দিল মোডাল ডালান, সারা রাত ঘুরবে। আর ওই জামাত বলবে যে এত তাড়াতাড়ি কেন জামাত দিছো? এটা তো লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের মতো রাত। এই রাতে তো আপনাকে ডলডালা ইউডাল দিল মোডাল ডালান করার জন্য বলে নাই, এই রাতে ইবাদত করার রাত। অনেকে আছে ফজরের ফরজ নামাজ পড়ে না। ঈদের নামাজ কি ওয়াজিব? বলেন না, ঈদের নামাজ কি? আরো জোরে বলেন, ঈদের নামাজ। আর ফজরের ফরজ নামাজ ফরজ। অনেকে আছে ফরজ পড়ে না, ওয়াজিব পড়ার জন্য কেন আগে দিল, কেন এই করলো, কেন ওই করলো। আরে ফরজটা বড় নাই, ওয়াজিবটা পড়ার জন্য এসে জগডা লাগাইতেছ, বছরে একবার আসো মুসল্লি, কষ্ট লাগতেছে? আপনারা বলেন কতক্ষণে দিলে ভালো হবে? কি 6:15 নাকি সর্বোচ্চ 6:30 বাহিরে আমি যাব না? কতক্ষণে দিলে ভালো হবে আপনারা বলেন? ভোট নেব, বলেন কয়টায়?
5:30 না 6টা? কয়টায় দেব? হ্যাঁ, কি 7:30? ইবহন ইস্তেগফার করো। ঈদের ওর নামাজও পড়ো নওয়ালা তালা দো পাগলা পাগলা। ফলের উপর নামাজ ফরজ না, কোরবানি ফরজ না। আকল ওয়ালা হতে হবে, মুসলমান হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, তারপর নামাজ রোজা হজ যাকাত ফরজ। কয়টায়? 5:30 নামাজের নামাজ তো আমি এটা ভুললেব আর এলাকাত এটা কষ্ট করি ইমবার দনার পারাইম দে তো অনার যারা পড়িবেন নামাতিলে আয় খারালে পারাইম। কয়টা? 6টা। কি বলেন? কি বলেন? না ঠিক আছে, একজন ওই আর কোনো ঠিক আছে নি? আপনারা আসেন না আসেন, আমি 3জন দিলে 3জন দিয়ে পরে ফেলবো। ওয়াখেরি দাওয়ার 6টায় ইনশাল্লাহ আমাদের জামাত দেখি না, কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের জামিয়াতে ফজর নামাজের পর বসে সূর্য উঠলে শুরু। বিদেশে আছে তো আমরা কেন করতে পারবো না? আমাদের কাজ আছে, আপনারা তো এখানে যাবেন, আমি তো নামাজ পড়ে আপনাদেরকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, কাজ আমারও আছে, তো আমার একটু রুকসুক দেবেন, মশালাগুলো মনে রাখবেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আগামীকাল, বিশেষ করে আগামীকাল মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন এবং পরিপাটি পোশাক পরবেন। আল্লাহ পাক আমাদের সবার এই খেদমতকে কবুল করুন, আমিন। একটু সময়টা বেশি নিলাম। পরিশেষে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছেন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ফেলবেন না, এলাকার যে পরিবেশ নষ্ট করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। এই যে পশুর ভোজ্যগুলো নির্দিষ্ট ডাস্টবিনে গিয়ে ফেলে আসবেন এলাকার মধ্যে। আমি অনুরোধ করব, রমজমিয়া লাইনে এখানে যারা কমিটি আছে, আপনারা এটা তদারকি করবেন। রাস্তায় যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। গরু জবে করে রক্তগুলাকে রাস্তায় রেখে দেবেন না, জবে করে পানি মেরে দেবেন, পানি মেরে দেবেন। আবর্জনা যেখানে সেখানে নয়, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল 6টায় আমাদের ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আহ্বান জানিয়ে শেষ করছি।